This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. বিসমিল্লাহির তো আমরা অনেকেই জানি আমাদের ইন্ডিয়ান ভিসা সেন্টারের যে ওয়েবসাইট রয়েছে সেটা সম্পূর্ণ একটি নতুন আপডেট দেওয়া হয়েছে। তো অনেকেই আজকে যেহেতু আপডেট দেওয়া হয়েছে অনেকেই এটার সুবিধা বুক করেছে এবং অনেকেই এটার সুবিধা বুক করতে পারে নাই। তো যারা সুবিধা বুক করেছে তারা হাজার হাজার স্লট নিয়েছে এবং যারা সুবিধা বুক করতে পারে নাই তারা কোনো স্লটই নিতে পারে নাই, কারণ তারা মনে করতেছে তাদেরকে ব্লক দেওয়া হয়েছে। আসলে বিষয়টা এরকম না, অন্য একটি বিষয় এটার সাথে জড়িত। তো আমি আমার জায়গা থেকে যতটুকু চিন্তা করলাম এবং সমাধান করার চেষ্টা করলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি এটা কিভাবে কাজ করে এবং এটা কাজ করছে কিনা আসলেই। তো আমরা যখন আইভ্যাকের ওয়েবসাইটে ঢুকবো, তো ভিডিওটা যেহেতু তৈরি করছি আপনাদেরকে বলে দিই এটা একটা শিক্ষণীয় ভিডিও। তো অনেকেই আমার কাছে কোড চাইবে বা বিভিন্ন জিনিস চাইবে, তো আমরা চাইলে ওইগুলো আমরা শেয়ার করতে পারি না। তো সহযোগিতা করার জন্য সবাই চায়, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো প্যানেলটা ওপেন হওয়ার পর এটা মুভ করা যায়, মুভ করে আমি এটা এদিক দিয়ে নিয়ে আসলাম। এই উপরে ধরে উপর থেকে একদম মুভ করা যায়, অন্য কোথাও মুভ হয় না, শুধু উপর থেকে। তো এটার পর আমি পেন আউটে ক্লিক করলাম। তো যখন পেন আউটে ক্লিক করলাম দেখেন ক্লিক করার পর একটা জিনিস খেয়াল করেন, আমার যে প্যানেলটা আছে সেটা মুভ করতে পারছে না আমার এখান থেকে। আচ্ছা, যদি না হয় সমস্যা নাই, তো আপনাদের সাথে শেয়ার করি। দেখেন নিচে দেখেন একটি হচ্ছে স্ক্রল যাচ্ছে, রেড একটি স্ক্রল যাচ্ছে, দেখেন জরুরি বিজ্ঞপ্তি, সফটওয়্যারের পরবর্তী আপডেট না আসা পর্যন্ত দয়া করে স্লট বুকিং বাকি কাজ ম্যানুয়ালি সম্পন্ন করুন। যদি ব্রাউজারে ব্লক বা লিগ্যাল অ্যাকশন মেসেজ আসে তবে ফিক্সড ব্লকে বাটনে ক্লিক করুন। তো আমরা দেখি এটা কাজ করে কিনা। এটা ওপেন হওয়ার পর আমরা একটা নাম্বার এখানে দিব। আর একটা বিষয় বলে দিই, নতুন আপডেটে আমাদের অনেক কিছুই যুক্ত করেছে। চাইলে আপনি প্যানেলের মাধ্যমে লগ ইন করতে পারবেন না, এটা একটা সময় সাপেক্ষ সম্পূর্ণ প্যানেলটা তৈরি করা। তো আপাতত যে সমস্যাগুলো রয়েছে, মেইন সমস্যা যেগুলো কাজ করার জন্য সেটা সমাধান করে দিলাম। যদি আস্তে আস্তে সম্পূর্ণ প্যানেলটা বা এরকম সফটওয়্যার তৈরি করার জন্য চেষ্টা করব আপনাদের জন্য। তো আমি নাম্বারটা লিখে এখানে প্রসিডে ক্লিক করলাম। তো তারপর এখান থেকে পাসওয়ার্ড দিলাম, প্রসিডে ক্লিক করলাম। তো ওটিপি চলে গেছে। তো ভিডিওটা যেহেতু শিক্ষণীয় বিষয় হিসেবে তৈরি করা, এই ভিডিওর সাথে কোনো অন্য কিছু জড়িত নয়, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আশা করছি বুঝতে পারবেন সমস্যাগুলো কি হয়েছিল। তো এখানে ঢোকার পর আমি আমার যে ওটিপি আসছিল সেটা এখানে ক্লিয়ার করলাম এবং হচ্ছে প্রসিডে ক্লিক করলাম। তো
ফিক্সডে ক্লিক করার পর দেখেন সেশন এক্সপায়ার হয়ে যাচ্ছে বা কাজ করছে না এরকম। তো আপনার এখানে নাও হতে পারে। তো যদি না হয় তাহলে ভালো, যদি প্রবলেম হয় তো জানাবেন, আমরা এটা সমাধান করার চেষ্টা করছি, যেহেতু নতুন আপডেট একদম। তো সমস্যা যেমন আছে সমাধানও আছে। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আপডেটটা শেয়ার করলাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই। তবে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি চাইলে অটো ফিল্ডগুলো ব্যবহার করতে পারেন। জেসন ফাইল আপলোড করবেন, ফিল ফাইল এবং হচ্ছে ফর্ম এবং হচ্ছে ফিল ফ্যামিলি, 3টা বাটন ব্যবহার করে আপনি চাইলে ফর্মটা ফিল আপ করতে পারেন, অথবা চাইলে আপনি ম্যানুয়ালিভাবেও ফিল আপ করতে পারেন। তবে ফর্ম ইউজ করলেও সমস্যা নেই, ম্যানুয়ালি করলেও তো ভালো। ধন্যবাদ সবাইকে।